আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত ২০২৫ সাল নতুন বই অধ্যায় ২.১ ৫ নম্বর কোশ্চেন। বাট অঙ্কটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমাদের শুরু হবে মুখস্থ কোর্স। মুখস্থ কোর্স শুনে অনেকে হাসে। কিভাবে পসিবল? জি, আমি আপনাকে ১ ঘন্টার মধ্যে এক অধ্যায় মুখস্থ করার সিস্টেম আছে। যদি না হয় আপনি ভর্তি হবেন না। সেকেন্ড কথা, ম্যাথের এমসিকিউ, যে কোনো এমসিকিউ করার জন্য টাইম হলো ১ সেকেন্ড টাইম। ১ সেকেন্ডের মধ্যে যে কোনো এমসিকিউ। প্রমাণস্বরূপ আমি এখানে চেক করাবো এবং আপনাকে কয়েকটা, এই যেমন এটা ৫ নম্বর কোশ্চেন, পরে ৬ নম্বর, পরপর কয়েকটা কোশ্চেন আমি দেখাবো যে কিভাবে যে কোনো এমসিকিউ কিভাবে অনলি ১ সেকেন্ডের মধ্যে করা যায়। এছাড়া আমি একটা জব মানে কোচিং এর ক্লাস নেই ক্যারিয়ার এক্সপার্ট পেজে। সেখানে আমি বিসিএস তথা বিভিন্ন ব্যাংক জব বা প্রাইমারি নিয়োগ এগুলাতে ক্লাস নিই ক্যারিয়ার এক্সপার্ট এই পেজে। যদি আপনার বিশ্বাস না হয় সেখানে দেখে আসবেন। যে কোনো ম্যাথ ১ সেকেন্ড টাইম। যারা চাকরি প্রত্যাশী তারা এখানে ভর্তি হতে পারেন। যে কোনো ম্যাথ অনলি ১ সেকেন্ড টাইম। বিসিএস ক্যারিয়ার এক্সপার্ট পেজে এই ক্লাসগুলো ফ্রি করা আছে, বাকিগুলো হলো প্রাইভেট ক্লাস। শুরু করব আজকের ক্লাসটি। অষ্টম শ্রেণী গণিত ২.১ এমসিকিউর জন্য আমরা ১ সেকেন্ড টাইম বলছি। আমরা আগে অঙ্কটি করে দেই, লাস্ট এমসিকিউ অনলি ১ সেকেন্ড টাইম। যে কোনো এমসিকিউ ক্লাস 4 থেকে 12 পর্যন্ত, এবং যে কোনো কোশ্চেন 4 থেকে 12 পর্যন্ত যে কোনো কোশ্চেন 3 মিনিট টাইম। আমি আপনাকে মুখস্থ করা দিব, যদি মুখস্থ না হয় ভর্তি হতে পারে। অনলি 3 মিনিট টাইম, এনি কোশ্চেন। ওকে, শুরু করব আজকের ক্লাসটি। বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেল। বার্ষিক মুনাফা মানে কি জানেন? মুনাফার হারটা 10 টাকা থেকে কমে কি হলো? 8 টাকা হয়ে গেল। তাহলে ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে? ওকে, শুরু করি আমরা এখানে। এটা দুইভাবে করবেন। নর্মালি কথা দিয়ে করা যায় ঐকিক নিয়ম ভাবে, বাট আপনারা বলবো সূত্র দিয়ে করবেন, তাহলে ইজি হবে। এই বার্ষিক মুনাফা, এই জায়গাটা কিন্তু স্টুডেন্টরা ভয় পায়। দেখেন এখানে মুনাফা কিন্তু আছেই, দেখবেন বার্ষিক মুনাফা মানে কিন্তু মুনাফার হার। আমরা আগে সূত্রটা পরিচিত করে দিই। আই ইকুয়াল টু পি আর এন। আই ফর মুনাফা, পি হলো আসল, আর ফর বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা বা মুনাফার হার, এন ফর সময়। আমি পুরোটা লিখবো না, জাস্ট লিখবো মুনাফার হার, জাস্ট লিখলাম আমি মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার। তাহলে আই ইকুয়াল টু পি আর এন। যদি মনে না থাকে, আমার পরাণ, আই ফর আমার, পি আর এন পরাণ, আমার পরাণ, মনে রাখার জন্য আমার পরাণ। আইতে হলো মুনাফা, পি হলো আসল, আর হলো মুনাফার হার, এটা হলো সময়। ওকে, তাহলে আমরা এখান থেকে যে মানগুলো আছে দেখে দেখে লিখবো। কি আছে এখানে? মুনাফাটা মানে মুনাফার হার আমি জাস্ট আর লিখবো। আর কি হলো? 10 টাকা থেকে 8 টাকা হয়ে গেছে, 10 টাকা থেকে 8 টাকা। বার্ষিক বলা আছে, বার্ষিক মানে পার্সেন্ট মুনাফার হার। বার্ষিক মুনাফা 1 বছর, বাট মুনাফার হার মানে হলো শতকরা কত। ওকে, 100-র মধ্যে কত, আর মানে এটা। তার অর্থ হলো 10 থেকে 8 গেলে 2%, তার অর্থ হলো 2/100। পার্সেন্ট মানে 1/100, পার্সেন্ট মানে কি 1/100। ৩০০০ টাকা, তাহলে ৩০০০ টাকা রাখছেন, তাহলে আসল টাকা পি ইকুয়াল টু ৩০০০। চাইলে আপনি আসল কথা উল্লেখ করতে পারেন। 3 বছরের জন্য, তাহলে এন ইকুয়াল টু কয় বছর? 3 বছর। এখানে লিখতে পারেন টাকা, এটা হলো বছর, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আসেন হলো মুনাফা কত। মুনাফা যারা একটু ভয় পান দেখবেন এখানে কিন্তু বার্ষিক মুনাফা মানে মুনাফার হার, আর এই যে বলছে মুনাফা কত, এই জন্য আগে মুনাফা দেখি ভয় পেন না। মুনাফা মানে আই বা ইন্টারেস্ট, কত টাকা চাচ্ছি, চাচ্ছি এটা। তো এখন দেখেন আমার সূত্র আছে দুইটা, আই ইকুয়াল টু পি আর এন, আর এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এর পর, সরি 1 প্লাস আর এন। এটাকে আবার চক্রবৃদ্ধি বলে, এখানে মুনাফা আসল বলে। তো এখানে দেখেন যদি আপনার এ না আসে, এ যদি কোথাও না আসে তাহলে এ আসবে না, সূত্র এটাই। তাহলে লিখে একটু আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এখান থেকে মান বসান, পির মানটা কত? পি হলো ৩০০০ টাকা, আর কত?
2% 2/100, আর n কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে এখান থেকে 0 0 কাটাকাটি হয়ে গেল, 3 2 6 318, 180 টাকা। উত্তর লিখতে পারেন 180 টাকা। ওকে, এই হলো আমাদের এই ম্যাথ 5 নম্বর ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলে দিলাম, এই যে মুনাফা কত, মানে মুনাফার আয়, আর এই যে বার্ষিক মুনাফা, এটা কিন্তু মুনাফার হার, অর্থাৎ আপনি কত হারে সুদ দিচ্ছেন বা নিচ্ছেন। আপনি 200 টাকা রাখছেন সাপোজ ব্যাংকে, তো সে আপনাকে বললো বার্ষিক মুনাফার হার 2 টাকা, তার মানে 100 টাকায় 2 টাকা লাভ দিবে, 200 টাকায় 4 টাকা লাভ দিবে। এটা হলো মুনাফার হার, কত আপনাকে লাভ দিবে, লাভ সুদ যেটা বলে। তাহলে আর ইকুয়াল টু 10 থেকে 8 বিয়োগ করে 2%, পার্সেন্ট মানে 1/100, 2/100, কাটাকাটি করার দরকার নেই, এবার রেখে দিবেন। এই হলো আমাদের এই ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এমসিকিউর জন্য শর্ট ট্রিক্স। 1 সেকেন্ড টাইম জাস্ট, আগে সিস্টেম শেখা দেখেন। 1 সেকেন্ড তো কোশ্চেন করতে লাগে, জাস্ট মানে দেখলে অ্যানসার শেষ, দেখলে অ্যানসার শেষ। কিভাবে? দুটা ট্রিক্স আপনাকে শেখাবো, দুইটা ট্রিক্স শেখাবো। দেখেন, অঙ্ক দেখা দরকার। একটা হলো, প্রথম হলো দুই ভাবে থাকতে পারে। দেখেন এখানে আগে বুঝাই নেই, 3 বছর, 3 বছর, তার অর্থ হলো দেখেন, এই যে এই মানটা দেখেন, আই ইকুয়াল টু পি আর এন, এখানে লিখে আমি আই ইকুয়াল টু পি আর এন। এই যে আমার টাকাটা 3000 টাকা, আর হলো 2/100, আর কয় বছরের জন্য বললাম? 3 বছরের জন্য। দেখেন মনে মনে আপনি আগে লেখার সময় যে পি যে মানটা থাকবে, সেখান থেকে 100 এর জন্য 200 বাদ দিবেন লেখার সময়। তাহলে আছে 3000 টাকা, কত লিখবেন? 30, আর এখানে 2 টাকা। এবার কি বললাম দেখেন, ওইসব কিছু লাগবে না। তারপরে দেখেন এখানে উপরে 3 আছে, কিন্তু 3 আছে মানে এইখানে মানগুলোকে 3 দিয়ে ভাগ দেবে। আপনাকে অনেকগুলো ট্রিক শিখাচ্ছি, 1 সেকেন্ড বলে দিচ্ছি। এখানে মানগুলো অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে 18কে ভাগ যায়, ওকে, 17 যায় না, 19 যায় না, 16 যায় না, অঙ্ক শেষ। তাহলে দেখেন বছরের মান দিয়ে এটা ভাগ যায় কিনা। এখন যদি ভাগ যায়, তাহলে কি বললাম 1 সেকেন্ড কেন বললাম? দেখেন আগে একটা চুজ করেন, বছর কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, তো 3 দিয়ে ভাগ যায় কারে? 18, ওকে, আর যায় না, ওটা অ্যান্সার। সেকেন্ড অপশন চেক করে দেখেন, এই যে 3, 10 থেকে 8 গেলে 2, তাহলে 2, 3 2 6, 318, স্টার্টিং 18 আছে কার মধ্যে? অঙ্ক শেষ। আবার দেখেন 3, 10 থেকে 8 গেলে 2, তাহলে 3 2 6, 3 18। 1 সেকেন্ড টাইম দেখেন, চেক করেন, 3 আর এখানে 6, 318, কার স্টার্টিং 18 আছে, বাকি মান শূন্য হবে, কারণ আমি শূন্য কাটতেছি, এখানে শূন্য আছে। আবার বলি, এখানে 10 থেকে 8 গেলে 2, জাস্ট দুইটা মনে রাখেন, 2, 3 2 6, 318, অঙ্ক শেষ। স্টার্টিং এখানে কার 18 আছে, বাকি মানটা অবশ্যই শূন্য হবে। এই অঙ্কটি করতে গেলে আপনাকে কিছু তথ্য লাগবে। অঙ্কটি দুই ভাবে করা যাবে, ঐকিক নিয়ম দিয়ে এবং সূত্র দিয়ে। আমরা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা, তার অর্থ কি? আপনি কোথাও কোনো টাকা রাখছেন, আপনাকে লাভ দেবে 2%, তার মানে আপনি 100 টাকা লাগলে পরের বছর গিয়ে 2 টাকা বাড়াই দিবে। কত হবে? 100 টাকা ছিল, পরের বছরকে 2 টাকা বাড়াই দিবে, তাই কত হবে? 102 টাকা। এটা হলো বার্ষিক মুনাফা, সুদ যেটাকে বলে। সুদ খাওয়া উচিত নয়, বাট আপনাকে বললাম। ওকে, 13,000 টাকা, তার মানে আপনি ব্যাংকে 13,000 টাকা রাখছেন। 5 বছর পরে মুনাফা আসলে, যদি এটা না বলতো আমি ওইটা বের করে নিতাম, বাট বলছে 13,000 টাকা রাখছেন, 5 বছরে এই টাকা হয়ে গেছে। আমার অ্যামাউন্টটা বলে দিছে, এর মধ্যে কিন্তু আসল টাকা আছে আর সুদের টাকাটা আছে। চাচ্ছেন কি? এই যে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে কিন্তু এটা আর বার্ষিক মুনাফার হার। ওকে, শুরু করলাম। তাহলে এটা হলো আসল টাকা, চাইলে লিখতে পারেন আসল এই ইকুয়াল টু, এখানে এটা হলো আসল টাকা, এটা হলো মুনাফা আসল। তাহলে আমরা যদি একটা জিনিস শেখাই, যদি দেখেন যে এ আর পি আছে, এ হলো মুনাফা আসল, পি হলো আসল। যদি এ আর পি থাকে, তাহলে আপনি আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি, আই ইকুয়াল টু এ মাইনাস পি। তাহলে আপনি এটা বের করে নেবেন, অঙ্কটা ছোট হয়ে যাবে। যেমন আই ইকুয়াল টু পি আর এন, আমার পরাণ, অথবা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। দুটো সূত্র আছে, বাট দেখেন যদি আপনি এ আর পি থাকে, আমার নর্মালি এ না আসলে তো এই সূত্র অ্যাপ্লাই হবেই না, বাট যদি দেখেন এ আসছে বাট পির মানটা বলা আছে, তাহলে আপনি এখান থেকে আই বের করে নেবেন, তাহলে আর বড় সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে না। এখানে এই কাজটা, তাহলে এখানে আসল টাকা বলা আছে, আসল পি ইকুয়াল টু কত আছে? 13,000 টাকা। ওকে,
মুনাফা আসল বলা আছে, মুনাফা আসলে দাগ আছে, মুনাফা আসলে এ একে আবার সবিদ্ধি মূল বলে। সবিদ্ধি মূল মানে যে টাকা রাখছিলেন লাভ সহ টাকাটা। এ কত হলো 18,850 টাকা। ওকে, একটু আগে বললাম এ আছে পি আছে, তাহলে আই ইকুয়াল টু কি, মুনাফাটা ইকুয়াল টু কি, মুনাফা আসল থেকে আসল বাদ। দেখেন মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি থাকে, মুনাফা। তাহলে লিখে যান আই ইকুয়াল টু এ মাইনাস পি। এ হলো, একবার আমরা বিয়োগ করে দিব, 18,850 থেকে এটা দেখাই দিই, 18,850 থেকে 13,000 টাকা বাদ দিবেন, 13,000 টাকা কি করবেন বাদ দিবেন, 13,000 টাকা বাদ দিবেন, কিছু করার দরকার নেই। দেখেন এই যে 3 শূন্যর জন্য কত 850, সহজ হলো 13,000 থেকে 18 বাদ দিলে কত 5,000, বাকি 850 বসে গেছে, কাজ শেষ। ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে পারেন, টাকা একটু ব্র্যাকেট দিয়ে টাকা লিখে, তাহলে এখানে কত হলো টাকা। ওকে, আমাদের এ আর এ আসছিল, বাট আমি আই বের করে নিস, তাহলে ওই বড় সূত্র লেখা লাগবে না, চাচ্ছি মুনাফার হার। আর ইকুয়াল টু কত হট, বার্ষিক মুনাফা লিখতে পারেন। আবারও বললাম যদি আপনার এ আসে তাহলে ওই সূত্রটা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, বাট যেহেতু আপনার এ আছে, আমি এ আছে পির মানটা আছে, তাহলে আই বের করে নিব, আই ইকুয়াল টু এ মাইনাস পি, তাহলে আমার ওইটা আর লাগবে না। এখন লেখেন, আমরা জানি এ সমান, সরি আমার তো এ লাগবে না, কারণ এবার এই জায়গাটা বোঝা যাচ্ছে, চাচ্ছেন হলো আর, তাহলে দেখেন আপনি নর্মাল লেখেন আই ইকুয়াল টু পি আর এন, আমি বলবো না আপনি ঘুরাই লেখেন, তাহলে পরে আবার না বুঝে অনেকে আবার লেখেন পি আর এন সমান আই, তারপরে উল্টান না, আপনি প্রথম থেকে উল্টাই নেন, উল্টাই লেখেন পি আর এন ইকুয়াল টু আই, এক লাইন গ্যাপ হয়ে গেল, এক লাইন মানে 30 সেকেন্ড, বা চাচ্ছেন হলো আর, আর ইকুয়াল টু আই বাই পি এন। একটা জিনিস বোঝার আছে কিন্তু, মানটা বসায় আগে, এ হলো আই হলো কত টাকা, এই যে 5,850 টাকা, 5,850 টাকা, পি কত টাকা আসল, 13,000 টাকা, 13,000 টাকা। ওকে, এন কয় বছরের জন্য, আমার লিখি না, এনটা হলো 5 বছর, যেখানে একটু লিখি এন সমান হলো 5 বছর, এন সমান হলো কত 5 বছর, আর ইকুয়াল টু হলো এই হলো 5 বছর। এবার একটা জিনিস বোঝার আছে, আর কিন্তু বার্ষিক মুনাফার হার, অর্থাৎ 100 টাকার 1 বছর, তাহলে আর এর মানটা পার্সেন্টে হয়, আর এর মান অল টাইম কি, আর মানে মনে করেন 2 আছে, তাহলে 2% লিখতে হবে, আর এর মান আমাকে পার্সেন্টে বের করতে হবে, তাই একটা 100 গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই। আর বুঝবেন পার্সেন্টেজ মানে কি 1/100, পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, পার্সেন্ট লেখার নিয়মটা কিন্তু এটা, এই যে পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, তাই 100 গুণ করছি 1/100 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন যদি ভালো বুঝেন তাহলে এখানে 100 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে এখানে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দেন। আবার বললাম 5, সাপোজ এখানে আপনি একটা 100 গুণ করলেন আর 1/100 দিয়ে ভাগ করে দিলেন, যদি ভালো বুঝেন তাহলে 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ লিখেন, তাহলে গুণ লেখার দরকার নেই, এই যে 100 কারণ উপরে আছে, মাঝখানে পার্সেন্টেজ, অঙ্ক শেষ। এবার আপনি এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 1 শূন্য 1 শূন্য কেটে দেন, দেখছেন 13, এবার দেখেন 3 দিয়ে একটা গুণ, 13 দিয়ে ভাগ, 4 13 52, 6 5 13 65, তাহলে এবার 5 1 5, 5 9 45, 5 9 45, আবার দেখালাম কাটাকাটি, 5 অঙ্ক শেষ কিন্তু 5 8 5 0 ইন্টু হলো 100, দেন হলো 13 1 2 3 0 ইন্টু হলো 5, আর পার্সেন্টেজ 1 2 3 0 1 2 3 0 কাটা, আর যদি কম পারেন এখানে কেটে দিবেন, কিন্তু আমি এটা কাটি বলবো, এখানে 13 4, তাহলে এখানে কাটার সমস্যা নেই, পরে এখানে 5 1 5 8 5 1 5 35 5 7 35, 13 9 13 117, সেটা সমস্যা নেই, 9। আশা করি অনেক ইজি একটা ম্যাথ বুঝতে পারছেন, কিন্তু আমি আপনাকে কিন্তু বলছিলাম যে আমি আপনাকে অনলি 1 সেকেন্ডে শেখাবো এমসিকিউ, 1 সেকেন্ড দেখবেন অ্যান্সার শেষ, আগে একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা, স্ক্রিনশট দেন একটা, আশা করি সমস্যা কিছু নাই, বুঝতে পারছেন। বাট 1 সেকেন্ড কেন বললাম দেখেন, 1 সেকেন্ড কেন বললাম, আমি আপনাকে দুইটা ট্রিক্স শেখাচ্ছি, দুইটা ট্রিক্স। এই এমসিকিউ মানে অপশন দেখে চুজ করার পালা, অপশন দেখে চুজ করার পালা, এমসিকিউ এটা। এই জন্য 9 বলেন 8 বলেন 7 বলেন কোন ক্লাসের এমসিকিউ, এমনকি যে কোনো জব পরীক্ষায় যে ম্যাথগুলো আছে কোনো এমসিকিউ ইনশাআল্লাহ করতে হয় না,
আমি রেগুলার ক্লাস নিচ্ছি বিসিএস জব প্রিপারেশন বা বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো যেমন প্রাইমারি নিয়োগ এগুলোর মধ্যে। এটা পেজ হলো ক্যারিয়ার এক্সপার্ট অনলাইন পেজ। এখানে আপনি আমার ক্লাস দেখে আসবেন, অনলি 1 সেকেন্ড টাইম যে কোনো ম্যাথ। এখানে এটা ফ্রি ক্লাস, বাকিগুলো তো প্রাইভেট ক্লাস, ওগুলো ঠিকানা দিলাম না। ওদের আন্ডারে আমি অনেকগুলো ব্যাচে ক্লাস দিচ্ছি, বাট ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে কয়েকটা ক্লাস আমার দেওয়া আছে, যে কোনো ম্যাথ 1 সেকেন্ড টাইম, বিসিএস এর ম্যাথ। ওকে, দেখেন তাহলে এটাই দেখেন শর্ট কিভাবে শেখাচ্ছি, খুব মনোযোগ দিবেন। আগে একদম শর্ট দেখেন, আমি চাচ্ছি 5। এইখান থেকে যে ফলাফলটা একটু আগে বলছিলাম যে এখানে একটু লিখে নেই মানটা, তাহলে আর মানে কি বলেন তো, বছর কই যাবে নিচে, আগে একটু আইডিয়া রাখতে হবে। আর এর ক্ষেত্রে দেখেন আর ইকুয়াল টু আই বাই পিএন, তার মানে শুধুমাত্র মুনাফার টাকাটা উপরে যাবে। কি যাবে? মুনাফার টাকাটা উপরে। তাহলে মুনাফা কি বলেন তো, ওই যে মানটা 5 8 5 0 100 বাই হলো বাকি মান হলো 13,000 কিন্তু হলো কত, 5 বছর। ওইসব কিছু লাগবে না, আপনি শূন্যগুলো আগে অফ করবেন, শূন্যগুলো সব অফ করে দেন, সব শূন্য অফ করে দেন। ওকে, এবার মজার জিনিস দেখেন, এইখানে যে ফলাফলটা হবে, ফলাফল দরকার নেই, সেই মানটাকে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে মানটাকে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। এখন দেখেন মজার জিনিসটা কি, 3 আছে এখানে 5, 3 থেকে আপনাকে ফলাফল 5 বের করতে গেলে মাস্ট বি 5 ছাড়া কখনোই হবে না, মাস্ট বি 5 ছাড়া কখনো হবে না। এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 থেকে 5, 3 5 15, 3 আর কখনোই 5 আসবে না। তার মানে এই ফলাফলের মধ্যে মাস্ট বি 5 আসবে, 5। তাহলে দেখেই বললেন এখান থেকে এর ভাগ করতে গেলে মাস্ট বি 5 আসবে। তাহলে 5 দিয়ে ওই মানটাকে, 5 দিয়ে কোনো 5 সহ মানকে ভাগ করলে একমাত্র দেখেন 5 নং 45, 5 নয় কত হইতে পারে 45, 5 12 60 শূন্য আসবে, 5 10 50, 5 8 40, একটা মাত্র এখানে 9 আছে যেখানে 5 আসতে পারে। তাহলে সহজ ভাবে কি বললাম, যদি আপনি, এই জন্য আপনারা বাচ্চা মানুষ সেটা বুঝবেন না, এটা বলে দিলাম যে আমাকে 5 নিচে মানে আমাকে 5 আসতে হবে উপরে, কিছুই লাগবে না। 5 নিচে মানে কি, আমার উপরে ফলাফলে 5 আসতে হবে, বাকি যাও 5 9 45, 45 কিন্তু 5 আছে, 5 12 60 শূন্য, 5 10 50 40, একমাত্র 5 9 45, কিছুই লাগবে না। তাহলে 5 আছে, 5 বছর যাবে নিচে, 5 দিয়ে কোন মানটাকে ভাগ করলে 5 আনা যায়, 5 9 45। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? অঙ্কটা ঐকিক নিয়মে করা যায়, সূত্র দিয়ে করা যায়, দুই ভাবে করা যায়, আমি একটা ভাবে দেখালাম। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ, আমার আসল টাকা বলা নাই, বার্ষিক শতকরা কত মুনাফায়, মুনাফা বলা নাই, কোন আসল এটা বলা নাই। তাহলে আগে ধরে নেই যে মনে করি আসল সমান, মনে করি আসল সমান ক টাকা, তাহলে মুনাফা আসল আসল ক টাকা, তাহলে কি দ্বিগুণ হয়েছে, তাহলে কি হবে 2 টাকা। আসল হলো ক টাকা, মুনাফা আসল কি দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি 2 টাকা। সহজ হিসাব। আমার বলছে যে কোন আসল মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে আসলটাকে আমরা একটু করে নেই, যদি ঐকিক নিয়ম করবো, আসলটাকে পি ধরে নেই, মুনাফা আসল এ ধরে নেই। এখন আমরা জানি যখন আমার আসল টাকা থাকে, আমরা জানি আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি, তাহলে ডিরেক্ট লিখি যে আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি। তাহলে এ হলো 2 ক টাকা, পি হলো ক টাকা, 2 ক থেকে ক গেলে ক টাকা। অর্থাৎ মুনাফা আসল থেকে আসল, মুনাফা আসল, মুনাফা যোগ আসল থেকে যদি আমি আসল বাদ দিই, তাহলে কি হয়, আসল বাদ তাকে মুনাফা। এখানে একই জিনিস। এখন চাচ্ছি কি বার্ষিক শতকরা কত মুনাফা, এই মুনাফা থেকে ভয় পায় না, যদি মুনাফার আগে একটা অর থাকে বার্ষিক, তার মানে এটা কিন্তু আর, এটা মাথায় রাখবেন, আর কিছুই না। বার্ষিক মানে এন ইকুয়াল টু কয় বছর, 1 বছর, এন ইকুয়াল টু কত লিখি না, এন ইকুয়াল টু 1 বছর, আর ইকুয়াল টু হট। আবার বললাম এই যে মুনাফা সিঙ্গেল বললে সমস্যা নাই আয়, বাট মুনাফার আগে যদি বার্ষিক থাকে তাহলে ওটা তো আর, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা জানি
আমরা জানি আই ইকুয়াল টু পি আর এম, আমরা জানি আই ইকুয়াল টু কি পি আর এম। চাচ্ছেন কি এখান থেকে আর, দেখেন এই জিনিসটা যদি আপনি এভাবে না লিখে একটু ঘুরাই উল্টা লেখেন আগের থেকে, তাহলে কিন্তু এক লাইন কমে যাবে। তাহলে আমরা চাচ্ছি আর, তাহলে ঘুরাই লিখবো আর ইকুয়াল টু আই বাই পি এম। আই কত টাকা, আই হলো ক টাকা, পি কত টাকা, পি ক টাকা, আই কত টাকা, পি হলো ক টাকা, আইও ক টাকা। ওকে, এন কয় বছর, 1 বছর, 8 বছর, এনটা হলো 8 বছর, 8 বছর বলা আছে, এনটা হলো 8 বছর। এখন দেখেন আর এর মান বের হয় কিসে, পার্সেন্টেজ। আর এর মান কিসে বের হয়, পার্সেন্টেজ, শতকরা। আর মানে বার্ষিক মুনাফার হার, তাহলে আর এর মান কিসে বের হয়, পার্সেন্টেজ। অর্থাৎ আর যদি মান থাকে 2, তাহলে আর মান লিখতে 2%, মানে আর এর মান বের হয় পার্সেন্টেজ। তাই আমরা এখানে পার্সেন্ট করার জন্য 100 গুণ করবো, 1/100 ভাগ করে দিব, কারণ পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, এটা আমার লাগবেই, পার্সেন্টেজ আমার লাগবেই। তাহলে পার্সেন্টেজ মানে কি 1/100, তাই আমরা আগে এই মানটাকে 1/100 দিয়ে ভাগ করে দিই পার্সেন্টেজ করার জন্য। তাহলে 100 দিয়ে ভাগ করি, কোন মানকে যদি 100 দিয়ে ভাগ করে দিই, আবার 100 দিয়ে গুণ করলে কাটাকাটি আমার কাজ শেষ। তাই এখানে একটা 100 গুণ করছি, 100 গুণ 100 ভাগ। তাহলে আমরা এটাকে এভাবে না করে, এটা করলাম বুঝছেন, একদম বাড়তি না করে, কারণ বড় অঙ্ক, এখানে 1/100 মানে পার্সেন্টেজ, তাই এখানে দিলাম পার্সেন্টেজ। তাহলে গুণ রেখে তো লাভ নাই, গুণ লাগছে না, তাই এখানে গুণটা উঠে দিলাম। তাহলে এখানে কি দেবো, পার্সেন্টেজ। যে না বুঝেন সে একদম বাড়তি করবেন। তাহলে ক কাটাকাটি হয়ে গেল, 8 দিয়ে ভাগ করলে 12.5 পার্সেন্টেজ। এলো আমাদের 7 নম্বর কোশ্চেন অ্যান্সার। যদি আপনি এখান থেকে আরেকটা নিয়ম করতে চান, সেটা আমি সেরকম দেখাই দিলাম। দেখেন এখানে কি করবেন, তাহলে আসল টাকা পি ধরলেন 100 টাকা, মুনাফা আসল এর সমান কত, দ্বিগুণ 200 টাকা। তাহলে আই ইকুয়াল টু হলো 200 বিয়োগ 100 সমান হলো 100 টাকা। এন ইকুয়াল টু হলো 8 বছর, মুনাফার হার আর চাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু হলো আই বাই পি এন, আর ইকুয়াল টু হচ্ছে আই বাই পি এন। তাহলে আই হলো কত টাকা, আই হলো 100 টাকা, এই যে আই 100 টাকা। ওকে, পি কত টাকা, পিও 100 টাকা। ওকে, এন কয় বছর, 8 বছর, মুনাফার হার মানে পার্সেন্ট, তাহলে 100 গুণ করবো, পার্সেন্টেজ দিব, 100 100 কাটা, 8 দিয়ে 100 কে ভাগ করলে 12.5%। এই হলো আমাদের 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার। একটু দেখেন আমি দুটো নিয়ম করলাম, এখানে অথবা দিয়ে, এখানে আমরা এ করে দিলাম, এখানে আমরা অথবা দিয়ে, আমরা সেকেন্ড নিয়মটা এখানে অথবা দিয়ে করে দিলাম, সেকেন্ড নিয়মটা অথবা দিয়ে করলাম। এটা প্রথম নিয়ম, সেকেন্ড নিয়ম, তাহলে আপনি এটা কিন্তু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন শেখাবো 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ডের মধ্যে কিভাবে এনসিও করা যায়, 1 সেকেন্ডের মধ্যে। একটু মনোযোগ দিন প্লিজ। দেখেন এখানে অপশনগুলো দেওয়া আছে 13, 11, 12.5, 14 মাস। এখন একটা জিনিস খেয়াল করেন, দুটা ট্রিক্স আছে আপনাকে। একটা সূত্র হলো n-1 ইন্টু 100 বাই হলো বছর, অঙ্ক শেষ। n-1 ইন্টু 100 আমরা এখানে লিখে দিলাম, n-1 ইন্টু হলো 100 বাই হলো বছর, ইন্টু পার্সেন্ট করে দিবেন, শেষ। এখন দেখেন এন মানে কয় বছর বলছে, মানে এন মানে সময়টা দ্বিগুণ, 2 থেকে 1 গেলে কত, 1 দেখার দরকার নেই, দ্বিগুণ। তাহলে 2 থেকে এই 2 বিয়োগ 1 ইন্টু হলো 100, কত বছর বলছে, 8 বছর, 8। তাহলে এখানে 2 থেকে 1 গেলে তো 1 তো লেখা হয়, তাহলে 100 বাই 8 কত, 12.5, সেরকম। এই শর্টকাট। এখন যদি তুমি 1 সেকেন্ড চান, 1 সেকেন্ড, তাহলে আগে বুঝবেন মাথার মধ্যে, দেখেন দ্বিগুণ, দ্বিগুণ মানে কি বলেন তো, 2 থেকে 1 গেলে 1, তাহলে ওটা কোনো কাজের না, কোনো কাজের না। তার মানে জাস্ট 100 কে আপনি 8 দিয়ে ভাগ করে দেন, 12.5, সেরকম। এবার যদি না বলেন স্যার আমি আরো শর্ট চাই, দেখেন 100 কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু দশমিক আসবেই, দশমিক কটার মধ্যে আছে, একটার মধ্যে আছে, অঙ্ক শেষ, কিছু করতে হবে না। এখানে যদি 3 গুণ হতো, তাহলে আপনি 100 কে ওই মানটা দিয়ে ভাগ করে তার 1 বাড়ায় নিতেন। আবার বলি, এখানে দ্বিগুণ মানে কিন্তু জাস্ট অনলি 1 আসবে, 3 গুণ বললে দেখেন দ্বিগুণ, তাহলে n-1, তাহলে আসবে কিন্তু দ্বিগুণ, তাহলে 2 বিয়োগ 1 কত হবে, 1।
3 গুণ বললে 3 বিয়োগ 1 অর্থাৎ 1 কমে যাবে। 3 গুণ বললে 2 আসবে। তাহলে ওই মানটাকে 2 গুণ করে দিবেন। তাহলে 8 দিয়ে 100 কে ভাগ করেন 12.5 গুণ 2 25 অ্যান্সার, অঙ্ক শেষ। কিছু করতে হবে না। এখান যে কথাটা বলবে 3 গুণ বললে 2 গুণ, 4 গুণ বললে 3 গুণ। তাহলে আপনি 8 দিয়ে 100 কে ভাগ করেন 12.5, 2 গুণ মানে যা ওটা অ্যান্সার। এখন 3 গুণ বলতো 8 দিয়ে 100 কে ভাগ করেন 12.5, 3 মানে 1 কম 2 গুণ, তাহলে 25 অ্যান্সার, অঙ্ক শেষ। আপনারা একটু স্টুডেন্ট ছোট মানুষ, এই জন্য আরো শিখালাম, আরো শর্ট আছে, দেখলে অ্যান্সার। 8 দিয়ে ভাগ করেন 1 সেকেন্ড বলছি, বা মিনিমাম তো 2 সেকেন্ড লাগবে একটু জাস্ট বোঝার জন্য। 12.5 তো 2 গুণ মানে যা নাই, আর 3 গুণ বললে এখানে আরো 2 গুণ হতো, 12.5 গুণ 2 25 অ্যান্সার, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছেন। এই জন্য কিন্তু আমরা নিয়ে আসছি হলো অনলাইন ব্যাচ, আগামী মাস চালু হবে ইনশাআল্লাহ, এবং মুখস্থ কোর্স। আমি আপনাকে বিজ্ঞান মুখস্থ করা দেবো ইনশাআল্লাহ। এটা 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের বিজ্ঞান সাবজেক্টগুলো মুখস্থ করা দেবো। যারা ডেমো ক্লাস দেখবেন এবং ভর্তি হওয়ার চেষ্টা করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।